এই কোনো কাজই খুঁজি কোনো কিছুই লাগবো না, আমার বিয়ে আমি কি পড়াবো। তাই নেই আপনার বিয়ে আপনি পড়াবেন। দাদা হ্যাঁ এটা ভালো হইলো, তাহলে আমার মনে হয় যে 1200 টাকা বাইচে গেল। পছন্দ হয়েছে কি? হ্যাঁ দুলাভাই আমার পছন্দ হয়েছে, আবার মনের মতন একটা জামা এনে দিছে। তুমি তো চাই টাকা হও, আরো কাছে যাম চাপছি তো। এই যে জায়গা আছে না একটু চাপো, চাপলে হাত আছে না একটু দুইটা একটা কথা দিয়ে আরাম পাবো। শোনো কাজল গো ও মুন্না জেনে প্রেমে মইজনা। শোনো দাদা, এই কে এই কে দাদি মরছে 10 বছর ধরে, তুমি আমার বিয়ের খবর নাই, তুমি খালি বিয়ে করো। হ্যাঁ আরে তোর তো টাকা পয়সা নাই, আমার তো দন মাল জায়গা জমিন, আমি এখন বুড়াকালে বিয়া করে আমার সম্পূর্ণ সব আমি শেষ করে থিয়া যাবো। তুই যে বিয়া করবি তোর নাই টাকা নাই, তোর পয়সা নাই, তোর জায়গা জমিন, কি এর আবার তোর বিয়া? তোর একটা থাবল লাগা মোহন গালটা পাতিলা। তোমার আর বালি দাদা ধ তুমি চোর মারলা, তুমি এই কথা কই হারলা? তোর এত দিন ধরে আমি ই করছি দাদা। নো তোমার বিয়ে না সিকেরা মিটি আই নাও। হ্যাঁ নাও তারপরে দেবো না। তোমার বিয়ার কেরা আগে মিটি আই আহ। বরপক্ষ কোন সময় বনুক তো এখন খবর পাইলাম না। এই শালি, এই শালিটারে নিয়ে 3 ঘন্টা ধরে বই হয়েছি, এখনো মনে রাইলো না। সকালে 8টার সময় আবার নিকে চাইছিল, আজকে বরপক্ষ আইলে পরে আজকে খাবারটা দি মনে বাসি কিনে খাওয়াইতাম। বুঝা হার ভাই তাজা তাজা খাইতে নিলে আপনার ভালো লাগলো না, বুঝলেন না? আরে আপনি রাইছেন এই আপনাকে এত দেরি লোকের এটা কোন দিহি দেরি হবো না, যে গাড়িগুলোর জাম বুঝছেন আইতাম দেরি হয়ে গেছে। আচ্ছা কথাটা শুনেন, এই আমাদের শালিনে 3 ঘন্টা আপনারা মনে হয় অপেক্ষা করাইছেন পাড়ির মধ্যে, জানেন আপনাদের খাবার কিনে টক হয়ে গেছে গা। আর আমার খাবার নিকে তো নাই, তাহলে কি দাদারে বিয়ে করবে? আচ্ছা বিয়ে নই দিমু, আপনার ঘরে কথা আসল কি টাকা দিয়ে তারপরে আমার শালির বিয়ে করে বাইক থেকে নিয়ে জানাবো, কথাটা বুঝলেন কি? কার নগে কথা আছে টেহা নিয়ে কে? আমনে দাদা আমনের কিছুই করাই। আপনার কি কথা আসল? কথা আসল আমনের দাদাই 4 লাখ টাকা আমার এই জোয়ান শালিরে দিব, তারপরে বিয়েটা হইব। এই দাদা তুমি নাও। এই আমি কি শোনো শোনো না, তুমি এই মেয়ে টেহা বিয়ে করছো? হ্যাঁ টাকা দেই মনে হয়, পয়সা দেই মনে হয়, যা মনে হয় তা দেই। হ্যাঁ সেটা তোর কি সমস্যা দাঁড়াইছে? আমার সমস্যা কি না? এই যে টেয়া বসে তোমার আমার কম মানছে নাই না? হ্যাঁ আচ্ছা ঠিক হয়েছেন আপনি, আপনার কথাটা আমার পছন্দ দেখে আপনার মানে বর পক্ষে আমার শালির নিকে আমি নিছি। আপনি টেয়া দিবেন, ওর বাবার টেয়া দিবেন, আপনি টেয়া দিবেন কোন? এই যে শোনো দাদা, তোমার বিয়ে তুমি করো, আমি গেলাম গা। এই চুপ থাকেন, রাগ করেন কে? রাগ করুন না, আপনার দাদাই দিতেছে, আর আমি এর জন্যই তো আমি আপনাদের মানে নতুন বোর্ডে ফের বাড়িতে দেখতেছে নে দাদা মিয়া। হ্যাঁ তাহলে আপনার কি বিয়ে করার কি একটা আপত্তি আসল দিতে আমি সামান্য করে টেহার বিনিময়ে শালিটার এমনি দিতেছি। আউস করে তো তুমি দিবে নিকাল, আমার ধন সম্পদ আছে দিকে। এই দাদা শোনো, তুমি যে টেহার দিবে আমারে কইলে কি আমি তোমার না করতাম? একবার রুচুঙ্গে ওরে কই মনে হয় যে এই বেটায় বিয়েটা করতে চুপ থাকেন। আমার দাদা বলছি আপনি এইরকম আজে বাজে লুক নিয়েছেন কে বিয়ে জানলে তো আপনি নাকি বিয়ে দিতে কি? দাদা শোনো যাই হয়েছে বুঝছো, যে কই ডালাইছো বিয়েটা সব আয়োজন করছেন। আরে খাবার দাবার সব তো ঘুরে গেল, আয়োজন পাতি করছি মানে শালিরে একবারে পাড়ির মধ্যে বহে রাখছি। কথাই কইলে আপনি খাইবার দিবেন? আরে মিয়া খাবার নিকে দিমনি, আগে বরের বসে বল 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 কেন দাদারে বহাই। আরে নে বহেন বল, আমি তো না। আরে চুপ থাকে না দালা ঠ্যাং উড়াই বোন। এই তোমরা নাও 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 আইয়া হাসা আইয়া হবে বিয়ে। নে 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 এডি আপনি মেরে খাওয়ান নিকে না? হ্যাঁ এই শোনো, খাওয়ান দাওনের নিকে 2টার পাঠিয়ে দেই। কোনে? ওই যে বাড়ি
খাওয়া দাওয়া আয়োজনই করেন না আন্তরি আয়োজন ওর কথা ছেলে বৃষ্টির কারণে অনেক কথার বলছেন সকালে খুব বড় বৃষ্টি আসেন মনটাই নষ্ট করে দিলেন আপনি এখন আপনি যে আমার শালির বিয়া করে আসিয়াছেন তাই না আপনি শালির মুখটা একটু দেখেছেন দাদা আমি দেখে দিই দেখছো দাদা আমি হ্যাঁ, তো দেখছি। দেখি নাই দেখছি কি আপনি কি দেহ নাই না এই শালি তোমার তোমার কি পছন্দ হয়েছে এই যে মুরুবি লোকটার কাছে যে বিয়া দিতেছি পছন্দ হয়েছে কি হ্যাঁ দুলাভাই আমার পছন্দ হয়েছে আবার মনের মতন একটা জামাই এনে দিছে এই শালি তাহলে তো তোমার মনে করো যে যে কথাটা বলছে এর কোনো জবাবই নাই তাহলে দাদা মিয়া আপনার কি কোনো কথাবার্তা থাকলে কই হেলেন না আমার আর কোনো কথাবার্তা নাই আমারও খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা মনে করেন যে আসলে বাস পাই কয়দিন 4 লাখ টাকা মনে করো নিবার নিছি বুঝো না তুমি বুড়া থাকলে তোমার কাছে বিয়া দিতেছি 2 দিন পরে তো তুমি মরি যাইতাগা পরে শালি নিয়ে এই সম্পদ নিয়ে আমি তুই খাইনি এ বিয়াই তাহলে বিয়াতে কাজই কো কাজী হ্যাঁ এই সমস্ত শুরু করে বিয়ে পরে নিয়ে কাজী বাড়ি যাবেন আপনার কোনো মান সম্মান আছে নাকি কি করবেন 95 মহিলার বিয়ে পরে এটা আমি নিজে দেখছি এই সুযোগে তাহলে এক বুদ্ধি করেন তাহলে বিয়া আপনি করবেন না আপনার দাদা নাই রে হ্যাঁ, দাদা। দাদারে নিয়ে বোন আমি খালি কাজীরে ডেকে নিবি কি বোন দাদা মেয়ে এই কোনো কাজই কুজি কোনো কিছুই লাগবো না আমার বিয়ে আমি ঠিক পড়াম তাই নেই হ্যাঁ। আপনার বিয়ে আপনি পড়াবেন এ দাদা হ্যাঁ এটা ভালো হইলো তাহলে আমার মনে হয় যে 1200 টাকা বাইচে গেল হ্যাঁ তাহলে কাজটা সম্পন্ন করে লাই বাবু তুমি চালু করে পড়ান, দেরি করার চেষ্টা না। পড়ান আমার তাহলে একটু উঠে উঠেনছেন। পড়ান আমার নিজের বিয়ে আমি নিজেই করতেছি কোন কোনো মদ্দির পোলা কোনো মুদ্দি কলিমূর্তি কোনো মুদ্দি হুম তার ছেলে হইয়া আমি আমার বিয়া আমি নিজেই পড়াইতেছি 2000 টাকা দেলমোহর ধার্য করিয়া হ্যাঁ বিয়া করিতেছি করতেছেন করতাছি তারে আমি নিয়ে যাইতেছি আর মেয়ে কি রাজি তুমি কি রাজি হ্যাঁ আমি রাজি এ দাদা তুমি রাজি রাজি তাহলে মনে করেন যে বিয়া পরে তাড়াতাড়ি আপনার বিয়া পরে নিয়ে ছাই হয়েছে তাহলে এক বুদ্ধি করে আপনি মনে রাখ করে এলাম খাবো আচ্ছা দেল মোহর ধার্য করিয়া 2030 টা নগদ আল্লাহ আমিন বুঝাই দিছিল আল্লাহ আমিন তার বিয়ে তাই পড়াইছে কোনো সমস্যা নাই কোনো গ্যারান্টি নাই আল্লাহ আমিন এই বুড়ার সংসার আজকে যাওয়ার পরে যেন পোলাপানে ভরপুর হয়ে আল্লাহ যায় আমিন টাগর বিয়েটা যেন কবুল মঞ্জুর করো টাগর সংসারে নেওয়ার পরে যেন হাসির ছায়া নেমে আসে আপনারা তাদের জন্য দোয়া করবেন আমিন আমিন বিয়াই কি? দাম ধর জানছেন নিয়ে যান। দাদি বিয়াই কি? আমি বিদায় দেন হন আরে বিদায় এই যে আজকের পর থেকে আমার শালি আপনার হাতে তুলে দিতেছি তাড়াতাড়ি সংসার ভরণ পোষণ যা আছে সব দিবেন কি? কথা খারাপ পেয়েছি দাদা এটা আমি দিব সমস্যা কি আমরা জায়গা হ্যাঁ যাইন তাহলে দেরি করে দরকার নাই দাদা আদ্র এ তুই কেরা এটা কেরা আর জান তো যাই আপনি নেন আঙ্গুর ওই এলাকার এই পাগল মানুষ কি করবো বউটা গেছে এক মাস ধরে হ্যাঁ তো পেটটা একবার ভরে রয়েছে যাই করে আপনি রাগ করলেন কি তাহলে এই করে যান, যান। তো যাও ওই যে শালি তোমার পরে যাই নিয়ম নেই তুমি যাইতেছো কম মানে কষ্ট পাই না বুঝছো শালি কি ফোন দিও দেখে নিন এখন তোমরা তো চা খাই হোক যাও আমি দাদার ঘর দিয়ে যাও দাদা
দাদা নাও গড় নাও আপনি কি হ্যাঁ বাবা এটা বল সাইবা সুপ দাদা তাহলে আমি ঘুম পারি ঘুম পারবা হ্যাঁ তাহলে তুমি আরে ঘুম পারবা আমাকে বেজাল না কি বেজাল হ্যাঁ তোমার জানো যে তুমি ঘুম পারো হ্যাঁ হাই রে দাদা রে তুমি ঘুম দেবা দাদা তুমি কি কও দাদা তাহলে আমি যাই গে তোমরা তাহলে থাকো হ্যাঁ হ্যাঁ খালি যাবা ভাগো খালি জাগা ঠিক আছে তাড়াতাড়ি জাগা দাদা আমার তো যাইবার মনে হয় না হন না খালি যাবি কে তুই আইসো দাদি তাহলে দেই করে থাকো হ্যাঁ আচ্ছা যাও আইসো দাদা টাটা হ্যাঁ টাটা খালি যাও টাটা হ্যাঁ তুমি তো চাই বেটে হও আরো কাছে যাম চাপছি তো এই যে জায়গা আছে না একটু চাপো চাপলে হাত আছে না একটু দুইটা একটা কথা দিয়ে আরাম পাবো হ্যাঁ শোনো তাজেল গো ও মুন্না জেনে প্রেমে মই জনা ও মুন্না জেনে প্রেমে মই জনা মুন্না জেনে এ প্রেমে মই জনা শোনো তাজেল গো ও মুন্না জেনে প্রেমে মই জনা ও মুন্না জেনে প্রেমে মই জনা মুন্না জেনে প্রেমে মই জনা গানি কইবা নাকি শুইবে এত গান শুনবো না শো নাও শুয়ে পড়ি হন শুইবে শুইলা তো কিছু দেওয়া লাগবে কি দিবে আরে আগে তো কথা হচ্ছে তোমার 4 লাখ টাকা দিমু তারপরে নূপুর দিমু পায় তাদের স্বর্ণের হার দিমু গলায় হ্যাঁ অনেক কিছু তো কথাই হয়ে গেছে ও শোনা গো হাসাই তুমি আমার দিবা ওগুলা তোমার তো আমি সবই দিমু করে কথাই হয়েছে 4 লাখ টাকা দিমু তারপরে পায়ের নূপুর দিমু গলায় স্বর্ণের হার দিমু হ্যাঁ সবই তো দিমু নবেলা হইয়া পড়ি ও আচ্ছা হোমন আচ্ছা ন হইয়া পড়ি এলা হ্যাঁ ন হইয়া পড়ি এলা আমরা হ্যাঁ কি আমার বিয়ে করে সুখী হ্যাঁ আমি সুখী হন তুমি কি সুখী ও আমিও সুখী আচ্ছা